হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি সৈয়দ তোফাজ্জল হোসেন। আজ আমি এক্সপ্লেইন করব 2024 সালের রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত দেবারাম মুভিটি। এক কথায় মুভিটি অসাধারণ হয়েছে, যেমন অ্যাকশন তেমনি রয়েছে একের পর এক টুইস্ট। আমি শিওর আপনি যদি একবার এই মুভিটি দেখা শুরু করেন তাহলে শেষ পর্যন্ত না দেখে উঠতেই পারবেন না। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে মুভির মূল কাহিনীতে যাওয়া যাক। মুভি শুরুতে আমরা দেখতে পাই পুলিশদের সকল বড় অফিসারদের নিয়ে হোম মিনিস্টার একটি মিটিং ডেকেছে। সেখানে হোম মিনিস্টার জানায় সামনের মাসে আমাদের দেশে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন দেশ থেকে অনেক প্লেয়ার সহ অনেক অতিথি আসবে। আমরা গোপন সূত্রে জানতে পেরেছি সে অনুষ্ঠানে দয়া ও তার ভাই ইয়াতি মিলে বড় ধরনের একটি বোম ব্লাস্ট করার প্ল্যান করেছে। তাই আমাদের যেভাবেই হোক দয়া এবং ইয়াতিকে গ্রেফতার করতে হবে। ইয়াতিকে গ্রেফতার করার জন্য শিবামকে দায়িত্ব দেওয়া হয়। শিবাম কয়েকজন পুলিশ নিয়ে তাদের একটি গ্রুপ বানায়। তারা সেখানে ভাবতেছিল ইয়াতি আর দয়াকে কিভাবে ধরা যাবে, কারণ তাদের কাছে তো এখন ইয়াতির কোনো তথ্য নেই। তখন একজন জানায় এই গ্রুপের একজন মেম্বার, যার নাম হচ্ছে রেবেল, সে প্রতিদিন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। তাকে ধরতে পারলেই আমরা অনেক তথ্য পাবো। এরপরে প্লেন করে তারা ইয়াতির গ্রুপের রেবেলকে ধরে নিয়ে আসে। সেখানে রেবেলকে মারধর করলে জানা যায় অন্ধ তামিলনাড়ুর সীমান্তের কাছে রত্নগিরি বলে একটি জায়গা আছে। সেখানে একজন মরুগা নামের ছোট্ট স্মাগলার রয়েছে। ইয়াতি 3 মাস আগে সেখানে গিয়েছে, কিন্তু এরপর আর সেখান থেকে ফিরে আসেনি। এখন সে কোথায় আছে রেবেল সেটা জানে না। তাই শিবাম মুরুগার সাথে দেখা করতে প্রথমে এই এলাকার ডিসিপি তুলসীর সাথে দেখা করে। শিবাম এখানে নিজের পরিচয় একজন স্মাগলার দেয় আর বলে এখানে এসেছিলাম মুরুগার সাথে দেখা করে সমুদ্র দিয়ে কিছু মালামাল আনার জন্য, কিন্তু এখানে এসে জানলাম মরুগা মারা গিয়েছে, আর মরুগা সম্পর্কে কেউ যদি ভালোভাবে জানে তাহলে আপনি, তাই আপনার কাছে জানতে এলাম। তুলসী জানায় মরুগা তো সমুদ্র দিয়ে মালামাল পাচার করতে পারত না, সব কাজ তো করত এই যে পাহাড়টি দেখছেন, এই পাহাড়ের পিছনে 4টি গ্রাম রয়েছে, সেই গ্রামের জেলেরা। শিবাম বলে তাহলে সেখানে গিয়ে এখন কার সাথে দেখা করতে হবে? তুলসী জানায় ভাইরার সাথে। এই শুনে শিবাম চলে যাচ্ছিল, তখন তুলসী বলে আপনি কি ভেবেছেন আমি একজন পুলিশ হয়ে আরেকজন পুলিশকে চিনতে পারবো না? যাই হোক, সেখানে সাবধানে যাবেন। শিবাম এরপর ভাইরার সাথে দেখা করে, কিন্তু ভাইরা জানায় তারা আর এই সব করে না। এরপর শিবাম সমুদ্রের পাড়ে আসে, তখন তাদের সাথে সিঙ্গাপ্পার দেখা হয়। সিঙ্গাপ্পা বলে সেও এই গ্রামের একজন জেলে। তখন শিবাম বলে তাদেরকে যেভাবেই হোক এমন একজনের কাছে নিয়ে যেতে যে এই সমুদ্র দিয়ে মালামাল এনে দিতে পারবে। সিঙ্গাপ্পা তাদেরকে তার সাথে নৌকায় করে সমুদ্রে নিয়ে যায়। সিঙ্গাপ্পা শিবামের রিং এর দিকে তাকিয়ে থাকে। শিবাম সিঙ্গাপ্পাকে বলে ডায়মন্ডের রিং তুমি যদি ওদের কাছে নিয়ে যাও যে আমাদের মালামাল এনে দিতে পারবে, তাহলে এমন অনেক কিছু তোমাকে দিব। সিঙ্গাপ্পা রিংটি নিয়ে সমুদ্রে ফেলে দেয়। শিবাম সাথে সাথে সমুদ্রে ঝাঁপ দেয় সেটা খোঁজার জন্য। তখন শিবাম সমুদ্রের নিচে অনেক মানুষের কঙ্কাল দেখতে পায়, যা দেখে শিবাম অনেক ভয় পেয়ে যায়। সিঙ্গাপ্পা বলে এই সমুদ্র দিয়ে যে মালামাল পাচারের চেষ্টা করবে সেই মারা যাবে। শিবাম জানতে চায় কেন এমনটা হবে। সিঙ্গাপ্পা বলে সে অনেক বড় গল্প। শিবাম বলে সেই গল্প শুনতে চায়, আর তখন সিঙ্গাপ্পা দেবারা সম্পর্কে বলতে শুরু করে। তখনই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ডিসিপি তুলসী আর মুরুগা সমুদ্র সৈকতের পাশে দাঁড়িয়ে আছে। তখন ডিসিপি তুলসী মুরুগাকে বলে তুমি এত চিন্তা করছো কেন, ওরা মালামাল নিয়ে ঠিকই চলে আসবে। সেখানে দেবারা আর ভাইরা আছে, চিন্তার কিছু নেই। তখনই দেখা যায় দেবারা আর ভাইরা সফলভাবে মালামাল নিয়ে পারে এসে পৌঁছায়। দেবারা আর ভাইরা হচ্ছে একে অপরের অনেক ভালো বন্ধু। এরপর দেখা যায় দেবারার গড়ে দেবার স্ত্রী, দেবারার ছেলে, দেবেরার মা রয়েছে। দেবারা গ্রামের সবাইকে অনেক উপকার করত, তাই গ্রামের সবাই দেবারাকে অনেক ভালোবাসত। দেবারা একটি ছেলেকে পড়াশোনা করার জন্য কিছু টাকা দেয়। দেবারা এই ছেলেটিকে তার ছেলের মতো ভালোবাসে। একদিন সেই ছেলে স্কুল থেকে আসার সময় তাদের বাসায় ডাকাতের হামলা হয়, আর সেখানে ছেলেটি অন্যদের সাথে মারা যায়, যার জন্য দেবারা অনেক কষ্ট পায়। এর কিছুদিন পর দেবারা ও ভাইরা মিলে আবারও মালামাল পাচারের জন্য সমুদ্রে যায়। তখন তারা পুলিশের হাতে ধরা পড়ে যায়। পুলিশ অফিসার তাদের সবাইকে আটকে তাদের উদ্দেশ্যে বলেন তোমাদেরকে ওরা ব্যবহার করতেছে, তোমাদের মাধ্যমে ওরা বোম ও অস্ত্র পাচার করে। সেই বোম ও অস্ত্র দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বোম ব্লাস্ট ও ডাকাতি এইসব করে। কিছুদিন আগে তোমাদের গ্রামেও বোম আর অস্ত্র দিয়ে ডাকাতি করে এসেছে। তোমাদের গ্রামে অনেকেই মারা গেছে সে ঘটনায়। এটা শুনে দেবারার মাথা নষ্ট হয়ে যায়। যাদের জন্য দেবারা এত কষ্ট করে যেই মালামাল পাচার করে দেয়, তারা সেই মালামাল দিয়ে তাদের গ্রামের মানুষদের হত্যা করেছে। পুলিশ অফিসার যখন তাদেরকে বোঝাচ্ছিল, এমন সময় ভাইরা সহ সবাই পুলিশদের উপরে আক্রমণ করে বসে। সেখানে দেবারা সবাইকে আটকাতে চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ অফিসারকে বাঁচাতে গিয়ে দেবারা তার প্রিয় বন্ধু ভাইরা বিরুদ্ধেও যেতে হয়। ভাইরা তখন থেমে যায়, আর দেবারা সেইখানে সেই অফিসারকে কথা দেয় এই সমুদ্র দিয়ে আর কোনো অস্ত্রোপচার হবে না। এতে ভাইরা অনেক রেগে যায়, কারণ ভাইরা চায় মুরুগার সাথে কাজ করতে। এরপর থেকেই ভাইরা আর দেবারা আলাদা হয়ে যায়। ভাইরা যখন সমুদ্রে মালামাল পাচারের জন্য লোক পাঠায়, দেবারা সবাইকে মেরে ফেলে। এভাবে একে অপরের পরম শত্রু হয়ে ওঠে।
ভাইরা এখন একটাই চিন্তা, কিভাবে দেবারাকে মারবে। তাই ভাইরা একটা প্ল্যান করে। তার ভাইয়ের সাথে দেবারা অনেক কাছের লোক। রায়েপ্পার অন্ধ বোনের সাথে বিয়ে ঠিক করে। ভাইরা জানে রায়েপ্পার বোনের বিয়েতে দেবারা আসবে, আর সেই সুযোগে তারা দেবারাকে মেরে ফেলবে। প্ল্যান মতো বিয়ের দিন রায়েপ্পা অনুরোধে দেবারা ভাইরার সাথে গিয়ে দারু পান করে। প্ল্যান মতো রায়েপ্পাকে দিয়ে দেবারাকে সমুদ্রের পাড়ে যেতে বলে। ভাইরা রায়েপ্পাকে এটা বলে ব্ল্যাকমেইল করে, সে যদি ভাইরা কথা না শোনে তাহলে ভাইরা তার ফ্যামিলির সবাইকে মেরে ফেলবে। তাই রায়েপ্পা বাধ্য হয়ে দেবারাকে গিয়ে বলে সমুদ্রে কিছু লোক মালামাল পাচার করতে গিয়েছে। এটা শোনা মাত্রই দেবারা সেখানে চলে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। দেবারা দারু পান করায় তার শরীর কেমন যেন করছিল, তাই দেবারা সেখানেই শুয়ে পড়ে। আর তখনই সেখানে দেবারার উপরে আক্রমণ হয়। সেখানে সেই লেভেলের একটি অ্যাকশন সিন দেখানো হয়। সেখান থেকে চীন চলে যায় পরের দিন সকালে। সেখানে সবাই এসে দেখে একটি পাথরে কিছু লেখা আছে। সেখানে লেখা ছিল, আমি দেবারা বলছি, আমি এখন থেকে এই পাহাড়েই থাকব, আর এই সমুদ্র দিয়ে যে মালামাল পাচারের চেষ্টা করবে আমি তাদের সবাইকে এক এক করে মেরে ফেলব। আর এটাই হচ্ছে দেবারার ওয়াদা। সবাই জানে দেবারা যা ওয়াদা করে তা সম্পূর্ণ করে। দেবারা এমন লেখা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর থেকে কেউ আর সমুদ্র দিয়ে মালামাল পাচারের সাহসও করে না। এরপর চীন চলে যায় এর অনেক বছর পর। দেবারার ছেলে এখন অনেক বড় হয়ে গিয়েছে। এখন এখানকার সবাই মাস ধরে তাদের জীবনযাপন করে। দেবারার ছেলে বাসায় গিয়ে তার মা দাদিকে বোঝায় তার বাবা আর কখনো ফিরে আসবে না। আসলে এত দিনে ফিরে আসতো কারণ দেবারার জন্য দেবারার মা এবং স্ত্রী অনেক অপেক্ষা করত। দেবারার ছেলের নাম হচ্ছে বারা, যে দেখতে হুবহু দেবারার মতোই। সেখানে বারা মা জানায় দেবারা একদিন না একদিন ঠিকই আসবে। সবার সাথে দেখা না করলেও নিজে মায়ের যখন শরীর খারাপ হবে দেবারা ঠিকই আসবে। অন্যদিকে দেখা যায় রায়েপ্পা মেয়েটি বড় হয়ে গিয়েছে, যে বারাকে মনে মনে অনেক পছন্দ করে। ভাইরা সবসময় দেবারা বাড়ির ওপর নজর রাখত, কারণ দেবারা একদিন না একদিন ঠিক তার মায়ের সাথে দেখা করতে আসবে। এরপর একদিন ঠিকই দেখা যায় দেবারা তার মায়ের সাথে দেখা করতে আসে। ভাইরা রুমে যেতেই দেবারা ঘর থেকে বের হয়ে যায়। তখন ভাইরার লোকেরা দেবারাকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু দেবারা সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুদিন পর মরুগা আবারও ভাইরাকে এসে বোঝাতে থাকে সমুদ্র দিয়ে মালামাল পাচার করতে। দেবারা কিছু করতেই পারবে না, কিন্তু ভাইরা তো তার বন্ধুকে চিনে। সে যা একবার ওয়াদা করে তাই সে রাখে। তাই ভাইরা একটি প্ল্যান করে। ভাইরা তার ছেলেকে দিয়ে দেবারার মেয়েকে বিরক্ত করায়। দেবারার মেয়ে সেটা তার মাকে খুলে বলে। বারা সেটা জানতে পেরে ভাইরার ছেলেদের এসে অনেক মারধর করে, কিন্তু বারা এখানে কাউকে একেবারে হত্যা করে না, কারণ বারা এইসব ঝগড়া মারামারি পছন্দ করে না। কিন্তু পরের দিন জানা যায় বারা নাকি ভাইরার লোকদের মেরে ফেলেছে। তাই বারা গিয়ে ভাইরারাকে বোঝাতে যায় সে তাদের ইচ্ছে করে মারেনি, সে তো শুধু শাসাতে গিয়েছিল, তাকে যেন ভাইরা ক্ষমা করে দেয়। বায়রা বলে, তুমি যদি ক্ষমা পেতে চাও তাহলে আমার একটি কাজ করে দিতে হবে। বারা বলে, কি কাজ? ভাইরা বলে, আমাদের ছেলেদের সাথে তোমাকেও সমুদ্রে যেতে হবে মালামাল পাচার করতে, তাহলে তোমার বাবা তোমাকে দেখে কাউকে মারবে না। বারা এই কথায় রাজি হয়ে যায়। বারা তাদের সাথে সমুদ্রে চলে যায় মালামাল পাচার করতে। হঠাৎ সেখানে হালকা ঝড় হওয়া শুরু করে, যার ফলে সমুদ্রে উত্তাল হয়। সবাই ভাবতে থাকে দেবারা এসে গেছে, তাই তারা না দেখেই পানিতে গুলি করতে থাকে। অনেকেই সমুদ্রে নেমে দেবারাকে খুঁজতে থাকে। তখন দেখা যায় দেবারা তার প্রিয় অস্ত্র দিয়ে একের পর এক সবাইকে মেরতেছে। অন্যদিকে ভারার মা সিঙ্গাপ্পার কাছে যায় বারাকে ফিরিয়ে আনার জন্য, কারণ বারা একমাত্র সিঙ্গাপ্পার কথাই শুনবে। বারার মা এখানে সিঙ্গাপ্পাকে অনেক রিকোয়েস্ট করে কিছু একটা করার জন্য, কিন্তু সিঙ্গাপ্পা কিছুই বলে না, সে শুধু চুপ করে বসে আছে। এইদিকে দেবারা একটি নৌকা উপরে উঠে দাঁড়িয়ে আছে, সে নৌকায় আগুন লেগেছিল। এদিকে বারার মা সিঙ্গাপ্পাকে বলতেছে, আপনি তো জানেন দেবারা কেমন, সে তার নিজের সন্তানকে মেরে ফেলবে নিজের ওয়াদা রাখতে, তাও কি আপনি চুপ করে বসে থাকবেন? তখন সিঙ্গাপ্পা বলে ওঠে, তোমার স্বামী দেবারা অনেক আগে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। এই কথা শুনে বারার মা একেবারে হতবাক হয়ে যায়। সিঙ্গাপ্পা আরও বলেন, এত বছর ধরে এই সমুদ্র দিয়ে মালামাল পাচারকারীদের তোমার স্বামী দেবারা কিছুই করেনি। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে এই মুভির আসল টুইস্ট দেখানো হয়। ভাইরা দেবারার বেশ ধরে সবাইকে মারছে। তখন আমাদের দেখানো হয় সেদিন ভাইরা দেবারার বেশ ধরে তার দাদির সাথে দেখা করতে এসেছিল। সিঙ্গাপ্পা বলে, বারার কিছুই হবে না, সে সবাইকে মেরে ফেলবে। এরপর দেখা যায় বারা সবাইকে মেরে পারে আসে। তখন সেখানে সিঙ্গাপ্পাও ছিল। বারা বলে, সে যদি এখন বেঁচে থাকে তাহলে সবাই বলবে দেবারা পক্ষপাতিত্ব করেছে, সে নিজের ছেলেকে মারে নাই। আর নিজের বাবার নামে এমন অপবাদ বারা সহ্য করতে পারবে না, তাই ভারা নিজেই সেখানে আত্মহত্যা করে, যাতে সবাই এটা জানে দেবারা তার দেওয়া ওয়াদা রাখার জন্য সে নিজের ছেলেকেও বাদ দেয়নি।
তাহলে কেউ আর ভয়ে এই সমুদ্র দিয়ে মালামাল পাচারের চিন্তাও করবে না। সেখান থেকে চীন চলে আসে বর্তমানে। শিবম সিঙ্গাপ্পাকে জিজ্ঞাসা করে, বারা না হয় নিজেই মারা গেল, কিন্তু দেবারাকে কে মেরেছিল? দেবারা কিভাবে মারা গিয়েছিল, আর ওই পাথরে লেখাটা কে লিখেছিল? তখন আমাদের আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেদিন সমুদ্রপাড়ে সিঙ্গাপ্পা এবং বারাও এসেছিল। তখন দেখা যায় দেবারা সবাইকে মেরে ফেলেছে। দেবারা প্রায় মৃত্যুস যায়, তাই সিঙ্গাপ্পা বারাকে দিয়ে দেবারাকে মেরে ফেলে, যাতে দেবারা আর কষ্ট না পায়। আর সিঙ্গাপ্পাই এই পাথরে সেই লেখাটা লিখেছিল। আর এখানে দেবারা পার্ট 1 শেষ হয়ে যায়। সেকেন্ড পার্টে হয়তো আমরা এই মুভির শুরুতে যেই ভিলেনের নাম শুনতে পেয়েছি সেই ইয়াতিকে দেখতে পাবো। তো ভিউয়ার্স, দেবারা মুভির এক্সপ্লেইন দেখে আপনার কাছে কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন।